বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? দোয়া রাখি ভালো থাকেন, বাসায় থাকেন, সুস্থ থাকেন। তো সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি জনাব শফিকুল ইসলাম, প্রভাষক সমাজকর্ম, সরকারি কৃষ্ণপুর হাজি আলী আকবর কলেজ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পাঠ পরিচিতি একাদশ দ্বাদশের সমাজকর্ম বিষয়ের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আলোচ্য বিষয় থাকবে মৌলিক মানবিক চাহিদা। আসলে মানবিক চাহিদার মধ্যে শব্দ আছে এরকম যে মৌলিক মানবিক চাহিদা, শব্দটি এরকম। এখন মৌলিক কি বা মৌল কি, এই কথাটি আমাদের বুঝতে হবে। মানুষের মৌলিক মানে হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য তাকে মৌলিক চাহিদা বলে। যেমন খাদ্য, ঘুম, যৌন ইত্যাদি। অর্থাৎ কি বুঝলাম? মানুষের বেঁচে থাকার জন্য, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য, অর্থাৎ যেসব চাহিদা মানুষকে অবশ্যই প্রয়োজন করতেই হবে, এগুলা অপরিহার্য। যেসব চাহিদা মানুষের জন্য, অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য, এই চাহিদাগুলোকে মানুষ কি বলা হয়? মৌলিক বা মৌল চাহিদা বলা হয়। এরপর মানবিক চাহিদা কোনটা? মানবিক চাহিদা হচ্ছে মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যেসব চাহিদা অপরিহার্য তাকেই মানবিক চাহিদা বলে। অর্থাৎ মানুষ সমাজে টিকে থাকবে, সেই জন্য সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য মানুষ সমাজে যেসব চাহিদা অপরিহার্য। তাহলে আমরা কি বুঝলাম? মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যেসব চাহিদা অপরিহার্য তাকেই মানবিক চাহিদা বলে। আমি যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি এরকম যে মৌলিক চাহিদা হলো মানুষের বেঁচে থাকার জন্য, কিন্তু মানবিক চাহিদা বেঁচে থাকাও এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকা। অর্থাৎ এটা মানবিক চাহিদা হলো এরকম চাহিদা, মানবিক চাহিদা পূরণ না করলেও কিন্তু মানুষ বেঁচে থাকে, কিন্তু মৌলিক চাহিদা মানুষকে অবশ্যই পূরণ করতেই হবে। তো যাই হোক, মৌলিক মানবিক চাহিদা কি? মৌলিক মানবিক চাহিদা হচ্ছে মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা অপরিহার্য তাকেই মৌলিক মানবিক চাহিদা বলে। আমরা এর আগে দেখেছিলাম কি? মৌলিক চাহিদাকে দেখেছি, মানবিক চাহিদাকে। এখন আমরা একসাথে পড়ব মৌলিক মানবিক চাহিদা তাহলে কাকে বলে। অর্থাৎ মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা অপরিহার্য তাকেই মৌলিক মানবিক চাহিদা বলে। তাহলে আমরা কি বুঝলাম? মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা অপরিহার্য তাকেই মৌলিক মানবিক চাহিদা বলে। অর্থাৎ মানুষের বেঁচে থাকবে মানুষ এবং কি সুষ্ঠুভাবে, অর্থাৎ বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, বেঁচে থাকার জন্য মানুষের চিত্ত বিনোদনের প্রয়োজন, বেঁচে থাকার জন্য মানুষের শিক্ষার প্রয়োজন, সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য। এই জন্য মানুষের মৌলিক চাহিদা, যেটা মৌলিক চাহিদা হলো মানুষের খাদ্য, এটা হলো মৌলিক চাহিদা। কিন্তু মানবিক বললেই, অর্থাৎ মানুষ হিসাবে তার যেসব চাহিদা প্রয়োজন, এগুলো হচ্ছে মানবিক চাহিদা। মৌলিক চাহিদা প্রাণীদেরও প্রয়োজন, কিন্তু মানবিক চাহিদা কি? মানবিক চাহিদা এটা অনলি মানুষের জন্য প্রয়োজন। যেমন আমরা যদি বলি এরকম যে একটা কুকুর একটা প্রাণী, কুকুরে কিন্তু একটা প্রাণী, বিড়াল একটা প্রাণী, এগুলোর জন্য কি দরকার নাই? কোনো শিক্ষার দরকার নাই, এগুলো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে না। কিন্তু মানুষ হিসাবে তাকে সুষ্ঠুভাবে সমাজে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য তাকে কিন্তু শিক্ষার প্রয়োজন পড়ে, মানুষের চিত্ত বিনোদনের প্রয়োজন পড়ে, চিকিৎসার প্রয়োজন পড়ে। কাজেই আমরা বলবো যে মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা এই দুইটা মিলে হইল কি? মৌলিক মানবিক চাহিদা। এই জন্য আমরা সংজ্ঞায় এভাবে বলতে পারি যে মানুষকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা অপরিহার্য তাকেই মৌলিক মানবিক চাহিদা বলে। আশা রাখি ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন পড়ব, বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু এই মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন। যেমন ডেভিড জেরি এবং জুলিয়া জেরি 2015 প্রণীত কলিন্স সমাজবিজ্ঞান অভিধানের সংজ্ঞা অনুযায়ী
মৌলিক মানবিক চাহিদা এমন একটি ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিক গুণাবলীর কারণে মৌলিক চাহিদা হিসাবে এগুলো পূরণে অংশগ্রহণ করে। সমাজ জীবনে পরিপূর্ণভাবে অংশগ্রহণের অত্যাবশ্যক পূর্ব শর্ত হিসেবে মৌলিক চাহিদাগুলো পূরণ বিবেচিত। বেসিক হিউম্যান নিডস is the conception that all human beings share fundamental needs by virtue of their humanity. The fulfillment of these basic needs is seen as an essential precondition for full participation in social life. তো ডেভিড জেরি এই সংজ্ঞাটি প্রদান করেছেন। এছাড়াও মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে ধারণা দিতে গিয়ে আব্দুল হালিম মিয়া 2006 সালে তিনি বলেন এরকম যে মানুষ হিসাবে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবন যাপনের জন্য যে সকল গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য সেসব চাহিদাকে মৌলিক চাহিদা বলে। বেসিক হিউম্যান নিডস may be defined as those important needs which are inevitable for healthy and normal social life as human being. তো তিনি মূলত আব্দুল হালিম মিয়া তিনি এই কথাই বলতে চেয়েছেন যে মানুষ হিসাবে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য, তার মানে মৌল মানবিক চাহিদার মধ্যে দুটা কথাই আসবে, একটা হলো টিকে থাকা, আবার কি মানুষ হিসাবে সুন্দরভাবে বেঁচে থাকা। এই জন্যই তিনি এই কথা বলেছেন যে মানুষ হিসাবে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে সকল গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করা অপরিহার্য সেসব চাহিদাকে কি বলে? মৌলিক মানবিক চাহিদা বলে। তো আমরা পরিশেষে এই উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা কথা বলতে পারি যে মানুষের জীবন ধারণ, শারীরিক প্রবৃদ্ধি, মানবিক বিকাশ, এখানে লেখাটা ভুল হয়ে গেছে, এটা হবে মানবিক বিকাশ ও পরিতৃপ্তি এবং সভ্য সামাজিক জীবনযাপন ও তার উৎকর্ষ সাধনের জন্য যে চাহিদাগুলো পূরণ অত্যাবশ্যক সেগুলো সমষ্টিকেই মৌলিক মানবিক চাহিদা বলে। অর্থাৎ আমরা খুব সহজ কথা এরকমও বলতে পারি যে মানবিক বিকাশ এবং সামাজিক জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ অত্যাবশ্যক সেগুলো সমষ্টিকে কি বলে? মৌলিক মানবিক চাহিদা বলে। তো মার্কিন গবেষক সমাজবিজ্ঞানী চার্লট টুলে 1965 সালে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদাকে এই মৌলিক মানবিক চাহিদা হিসাবে উল্লেখ করেছেন। চাহিদাগুলো সম্পর্কে এখন আমরা এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমত আমরা বলতে পারি খাদ্যের কথা। খাদ্য মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা, রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল রাখে তাকে খাদ্য বলে। তাহলে আমরা খাদ্যের সংজ্ঞা কি বলতে পারি? অর্থাৎ মৌলিক মানবিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো খাদ্য। যে জৈব উপাদান গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, তাপ ও শক্তি উৎপাদন, পেশি পরিচালনা, রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ ও সবল রাখে তাকে খাদ্য বলে। এটা হচ্ছে খাদ্যের সংজ্ঞা। তো মৌলিক চাহিদা হিসাবে খাদ্যের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষ স্বাভাবিক উপায়ে খাদ্যের চাহিদা পূরণে ব্যর্থ হলে অস্বাভাবিক উপায়ে তা পূরণের চেষ্টা করে। খাদ্যের উপাদান 6টি, যথা আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। এই মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? এই খাদ্যের চাহিদা, ফুডের চাহিদা। কারণ মানুষের খাদ্যের চাহিদা পূর্ণ না হলে মানুষ যে কোনো অনৈতিক কাজ করতে সে আর দ্বিধা করে না। তো যাই হোক, মৌলিক চাহিদা হিসাবে খাদ্যের গুরুত্ব অনেক বেশি। এরপর রয়েছে বস্ত্র, ক্লথিং। বস্ত্র মানব জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। মানব সভ্যতার ধারক ও বাহক হিসাবে বস্ত্রের প্রয়োজন শুধু অপরিহার্য নয়, বরং মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র বিকাশেও বস্ত্রের গুরুত্ব সমধিক। মানব সভ্যতার প্রধান নির্দেশক ও নিদর্শন হল বস্ত্র। দৈহিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় সকল দিক থেকেই বস্ত্রের আবশ্যকতা অনস্বীকার্য। মূলত
বস্ত্র পরিধানের ব্যবস্থা তথা মানব সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষতায় মানুষকে অনন্য প্রাণী থেকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। কারণ বস্ত্র কথা আমরা যদি একেবারে সহজ কথাটা বলতে যাই, বস্ত্র যদি না থাকতো তাহলে মানুষ হিসাবে আমরা কখনো শ্রেষ্ঠ প্রাণী, আমরা মানুষ হিসাবে অন্য অন্য প্রাণী থেকে আমাদের যে আলাদা করা হয়েছে অনন্য স্বতন্ত্র মর্যাদা, এটা কিন্তু আমরা বস্ত্রের কারণেই হয়েছে। এরপর আমরা যদি বাসস্থানের কথা বলি, মানুষের বসবাসের স্থান বা ঘরবাড়িকে বাসস্থান বলে, হাউজিং, এটা আমরা সবাই জানি। তো মানুষের আদি ও সহজাত মৌলিক প্রয়োজন হলো বাসস্থান বা নিরাপদ আশ্রয়। সমাজ ও সভ্যতাকে স্থায়ী ও স্থিতিশীল রূপ দেওয়ার ক্ষেত্রে বাসস্থানের অবদান অনেক বেশি। শান্তিতে ঘুমানোর জন্য, ঝড় বৃষ্টি শীত তাপ থেকে রক্ষার লক্ষ্যে, বন্য জীবজন্তু ও চোর ডাকাতের আক্রমণ থেকে রক্ষার জন্য সুস্থ পরিবার গঠন ও পরিচালনায় নিরাপদ ও মানসম্মত বাসস্থানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর শিক্ষার কথা আমরা বলতে পারি, এটাও মৌলমানবিক চাহিদার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এটি মানবিক একটি চাহিদা, মানবিক চাহিদার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা। তো শিক্ষা মানুষের অন্যতম মৌলিক মানবিক চাহিদা। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা মানব সংস্কৃতির বিকাশ এবং সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অফ কারেন্ট ইংলিশের সংজ্ঞা অনুসারে জ্ঞানের প্রসার এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ করে স্কুল কলেজের মাধ্যমে পাঠদান, প্রশিক্ষণ এবং কোনো বিষয় জানার প্রক্রিয়া হলো শিক্ষা। বিখ্যাত সাহিত্যিক জন মিল্টনের ভাষায়, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। অর্থাৎ দেহ মনের যথাযথ বিকাশ শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার মাধ্যমে মানবীয় জ্ঞান দক্ষতা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, এভাবে সমাজ টিকে থাকে। শিক্ষা সভ্যতার প্রধান উপকরণ, মানুষের ব্যক্তিগত সামাজিক উন্নতির হাতিয়ার। মনুষ্যত্ব মানুষের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটিয়ে মানুষকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা একান্ত অপরিহার্য। তো শিক্ষার কথা আর আমরা বলবো না। এরপর আসি আমরা স্বাস্থ্যের কথা। হেলথ, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা। স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। WHO 1948-এর মতে স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক ও সামাজিক সার্বিক সুস্থ অবস্থাকে বোঝানো হয়ে থাকে। কর্মদক্ষতা, উৎসাহ, উদ্দীপনা, প্রতিভা ও সৃজনশীলতা প্রভৃতি বিকাশে স্বাস্থ্য অপরিহার্য। বারডামের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, অর্থাৎ হেলথ ইজ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অফ এ পারসন। ব্যক্তির দৈহিক, মানসিক, আত্মিক মঙ্গলজনক অবস্থায় হচ্ছে কি স্বাস্থ্য। অর্থাৎ তিনি বলেছেন এরকম, হেলথ ইজ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অফ এ পারসন। ব্যক্তির দৈহিক, মানসিক, আত্মিক মঙ্গলজনক অবস্থায় হচ্ছে কি স্বাস্থ্য। যাই হোক, স্বাস্থ্যের কথা আমরা আর বলবো না। তো আমরা এখন চিত্ত বিনোদনের কথা বলবো। অবশেষে রিক্রিয়েশন, নির্মল আনন্দ ও আমোদ প্রমোদ লাভের কার্যক্রম হলো বিনোদন। হ্যারল্ড বি মেয়ার এবং চার্লস কে ব্রাইট বিলের মতে চিত্ত বিনোদন বলতে এমন এক কার্যক্রম বোঝায় যা আনন্দ লাভ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন এবং সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ করে দেয়। সুস্থতা, সজীবতা ও কর্মদক্ষতা জাগ্রতকরণ, ক্লান্তি ও হতাশা দূরীকরণ, সামাজিকীকরণ, শিক্ষা ও সৃজনশীলতা এবং গঠনমূলক চিন্তার জন্য বিনোদন অপরিহার্য। অবসর সময়কে অর্থবহ করে তোলার জন্য বিনোদন অন্যতম একটি মাধ্যম। আর মূলত এই চিত্ত বিনোদনও মৌলিক মানবিক চাহিদার মধ্যে অনন্য গুরুত্বপূর্ণ একটি চাহিদা। তো আজকের ক্লাসটি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।